কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমারও আপনাদের সাথে আজকে দেখা হয়ে খুব ভালো লাগছে। আর বিশেষ করে ভালো লাগছে যে এই যে এলাকার এই কয়েকদিন আগে যে বন্যা হলো অতিবৃষ্টির কারণে, এই বন্যায় বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে তারপরে আমরা 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। এছাড়াও আপনাদের সামনেই আপনারা দেখলেন আরো অনেকগুলো দুস্থ মানুষের কাছে তাদেরকে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা তাদেরকে করেছি। কিছু দুস্থ মহিলাকে আমরা চাল দিয়েও সহযোগিতা করেছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই যে বর্তমান সরকার, এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে। কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মা বোনদের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষ যারা অসুস্থ হবে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের তরুণ সমাজ, যুবক সমাজ, নারী হোক পুরুষ হোক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, এই জন্যই আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা বলেছিলাম যে বিএনপি যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে সরকার গঠনে সক্ষম হয় তাহলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেব। তার মধ্যে একটি কাজ ছিল এই দেশের মায়েদেরকে সহযোগিতা করার জন্য, এই দেশের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্য আমরা বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছাবো, যেটি আমির খসরু সাহেব ওনার বক্তব্যে বলেছেন। আপনারা দেখেছেন যে সরকার গঠনের 1 মাসের মধ্যে আমরা সেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের 16 তারিখ থেকে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি এবং ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব এবং ইনশাআল্লাহ আপনাদেরও এই এলাকায়, এই অঞ্চলে, এই উপজেলার মধ্যে ইনশাআল্লাহ 10 থেকে 12 হাজার পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড এই আগামী অর্থ বছরের মধ্যে তুলে দিব এবং আগামী 4 বছর ধরে এটি চলবে। আরো অনেক মা বোনেরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। কেন আমরা ফ্যামিলি কার্ড দিয়েছিলাম? আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যাতে ভাইদের পাশাপাশি যাতে বোনেরাও সংসারের হাল ধরতে পারে, একটি স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারে, সন্তানদের লেখাপড়া দেখতে পারে, সন্তানদের স্বাস্থ্য সেবা যাতে দিতে পারে মায়েরা, সেই জন্য মাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা কৃষক কার্ডেরও ব্যবস্থা করেছি। এই যে বাঁশখালীর কিছু অংশে লবণ চাষী ভাইরা আছে না, লবণ চাষী ভাইরা শুধু যে যারা ধান পাট বা অন্যান্য শাকসবজি বা অন্যান্য ফসল চাষবাস করে তারাই যে শুধু কৃষক কার্ড পাবে তা নয়, এমনকি লবণ চাষী ভাই যারা আছেন ইনশাআল্লাহ তারাও, এমনকি লবণ চাষী ভাই যারা আছে তাদেরকেও ইনশাআল্লাহ আমরা ফ্যামিলি কার্ড তাদের হাতে পৌঁছে দিব। এবং এখানে একটি কথা এসছে যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া, আলোচনা করে আমরা ইনশাআল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যেই মূল্য পেলে লবণ চাষী ভাইদের স্বাবলম্বিতা, অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দেব, যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না।